তখন বিজেপির ঠাকুরদা যারা ছিল, আরএসএস জনসংঘ, তারা ব্রিটিশের দালালি করত। দেখুন, শুভেন্দু অধিকারীর যে ভিডিওটার কথা আপনারা বলছেন সেটা শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখনকার ভিডিও। কিন্তু শুভেন্দু কথাটা সত্যি কথা বলেছেন যে আরএসএস এবং বিজেপি বেসিক্যালি, বিজেপি তখন ছিল না, জনসংঘ বেসিক্যালি বা হিন্দু মহাসভা, আরো নির্দিষ্ট করে বলতে গেলে হিন্দু মহাসভা, স্বাধীনতার আগে আরএসএস এবং হিন্দু মহাসভা অধিকাংশ ইস্যুতে ব্রিটিশদের সাথে সহযোগিতা করেছে। এবং এটা এতটাই বড় সত্যি যে এর আগে যখন আরেকটি টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউতে শুভেন্দু অধিকারীকে কাগজ দেখিয়ে বলা হয়েছিল, কারণ শুভেন্দু অধিকারী ক্লেম করেন তিনি পূর্ব মেদিনীপুরের যে ঐতিহাসিক স্বাধীন তাম্রলিপ্ত সরকার, সেই স্বাধীন তাম্রলিপ্ত সরকারের উত্তরাধিকারকে তিনি বহন করেন। তিনি সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখোপাধ্যায়দের ঐতিহাসিক যে আন্দোলন, সেই আন্দোলনের ধারাকে বহন করেন। তো একটি টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউতে শুভেন্দু অধিকারীকে যখন অ্যাঙ্কার জিজ্ঞেস করেছিলেন যে আপনি একদিকে বলছেন সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখোপাধ্যায়দের কথা, আবার আপনি যে দলটা করছেন সেই দলটা অর্থাৎ হিন্দু মহাসভার আজকের উত্তরসূরি বিজেপি, সেই হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সময় ব্রিটিশ সরকারকে চিঠি লিখে বলেছিল যে এই সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখোপাধ্যায়দের যে আন্দোলন, যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলন আসলে জঙ্গি আন্দোলন এবং সেটা দেশে বিশৃঙ্খলতা তৈরি করছে। অর্থাৎ তিনি সুশীল ধারা, আই রিপিট, সুশীল ধারা, সতীশ সামন্ত, অজয় মুখোপাধ্যায়দের উপর নিপীড়ন চালানোর জন্য ব্রিটিশ সরকারের পাশে দাঁড়িয়েছিলেন। সেই টেলিভিশন ইন্টারভিউতেও যখন শুভেন্দু অধিকারীকে এই প্রশ্নটা তুলে দেওয়া হয়, উনি একদিকে যে রাজনৈতিক ঐতিহ্যের কথা বলছেন, পূর্ব মেদিনীপুরের যে ঐতিহাসিক ঐতিহ্য, যে ঐতিহ্যের জন্য গান্ধীজি অব্দি ছুটে এসেছিলেন, একদিকে উনি সেই ঐতিহ্যের কথা বলছেন, আরেকদিকে উনি হিন্দু মহাসভা করছেন, মানে হিন্দু মহাসভার উত্তরসূরি বিজেপি করছেন। এই দুটো কি পরস্পর বিরোধী না? তখনও শুভেন্দু অধিকারী প্রশ্নটা এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু এগেন আই রিপিট, শুভেন্দু অধিকারী যে ভিডিওটা আপনারা দেখাচ্ছেন সেটা তৃণমূলের সময়ের ভিডিও, কিন্তু সেটা প্রত্যেকটা লাইন সত্যি যে হিন্দু মহাসভা এবং আরএসএস ব্রিটিশদের দালালি ছিল, এ বিষয়ে কোনো সংশয় রাখার দরকার নেই। সেজন্যেই মানে সেই সময়কার বিখ্যাত হিন্দুত্ববাদী নেতা দামোদর বিনায়ক সাভারকার তিনি মুচলেকা দিয়ে বেরিয়ে এসেছিলেন জেল থেকে, এটাই সত্যি। ফলে শুভেন্দু অধিকারী আরএসএস বিজেপিকে যে দালাল বলে চিহ্নিত করেছেন সেটা অত্যন্ত সত্যি কথা। এখন তিনি ওনার ওই বক্তব্যটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করেন, আর সেই কথা বলেন না, কারণ একদিকে এই দুটোর মধ্যে তো একটা স্ববিরোধিতা রয়েছে। একদিকে আপনি পূর্ব মেদিনীপুরের বা অবিভক্ত মেদিনীপুরের সেই ঐতিহাসিক স্বাধীন তাম্রলিপ্ত সরকারের ঐতিহ্যের কথা বলবো, আমি সেই সরকারের অনুসারী বলবো। অন্যদিকে আমি হিন্দু মহাসভা, যে হিন্দু মহাসভাকে রিপ্রেজেন্ট করতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেই শ্যামাপ্রসাদের দল বিজেপি করব, এই দুটো হতে পারে না। শুভেন্দু এই স্ববিরোধিতায় ভুগছেন বলেই স্বাধীনতা আন্দোলন নিয়ে কোনো কিছু ক্লেম করা আজকের বিজেপি নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর পক্ষে সম্ভব না। শুভেন্দু অধিকারীর যে ভিডিওটা আপনারা দেখাচ্ছেন তখন তিনি তৃণমূল করলেও সেটাই সত্যি কথা, এবং এটা সবাই জানে, ঐতিহাসিকভাবে তথ্য, যে শ্যামাপ্রসাদ চিঠি লিখে ব্রিটিশ সরকারের পাশে দাঁড়িয়েছে। বিখ্যাত জ্যোতিষ পণ্ডিত রমেশ চন্দ্র শাস্ত্রী এবার কলকাতায়। মিলবে 100% গ্যারেন্টিযুক্ত সমাধান। যোগাযোগ করুন 9421952444 এই নাম্বার। তারিখ 17 জুলাই বৃহস্পতিবার থেকে 23 জুলাই পর্যন্ত। স্থান সল্টলেক বৈশাখী প্ল্যাটিনাম গেস্ট হাউস। প্রেমে ব্যর্থ, বিবাহ বিচ্ছেদ, ব্যবসায় লোকসান, শত্রু বিনাশ, মামলার জয়, সন্তানহীনতা, বশীকরণ, একাধিক মানসিক সমস্যার সমাধান